আচ্ছা ভাই, আপনি বলছেন যে ওটা কি গ্রুপে দেওয়া আছে? কি? এই যে এখন যেটা থেকে পড়াচ্ছেন যে স্পিকিং। না না, এটা আমার হচ্ছে বই আর কি, বই থেকে আপনাদেরকে দেখাচ্ছি আমি। অ্যাজ নর্মাল হচ্ছে একটু আর একটু টাইম বেশি লাগতো আমি যদি নিজে নিজে ইয়ে করতাম, সো বই থেকে হেল্প নিয়ে এখন পড়াচ্ছি আর কি। যখন আমি বইটা পাবলিশ করি নাই তখন আর বই থেকে পড়াইতাম না, তখন আমি যেভাবে ক্লাস নেই ওইভাবে ক্লাস নিতাম আর কি। সো এইটা হচ্ছে পাবলিশড করা বই আর কি, বাংলাদেশের মার্কেটে আপনি পাবেন এই বইটা। ওকে, সো হাসান স্পিকিং বইয়ের নাম। মাক্কার টাক্কার বইটা তো, মাক্কারে তো আসলে ওইটা বই না, ওইটা হচ্ছে স্যাম্পল আনসারের একটা গাইড। তো কোয়েশ্চেন আছে, ওইটা একটা স্যাম্পল আনসার দিচ্ছে, তো ওই আনসার গুলো আসলে কতটা ভালো আপনারা এটা কম্পেয়ার করলে দেখবেন। মাক্কার আসেন, মাক্কা নামক চলে আসছে। মাক্কার ধরেন আপনার আছে পিডিএফটা, আমি আনি আপনাদের জন্য একটু দেখাই আপনাদেরকে। সেই এইগুলা পড়লে আপনার কতটা ক্ষতি হবে আর কি, সেটা আমি বোঝাতে চাচ্ছি। এগুলা পরে কেন ক্ষতি হবে, কারণ হচ্ছে এখান থেকে আপনাকে কোনো স্ট্র্যাটেজি কোনো কিছু শিখাবে না, বুঝছেন নাই? তো আসেন মার্কারের বইটা থেকে, মার্কারের বইটা পিডিএফটা এখানে দিয়েছি কিনা পিডিএফ। ভাই আমি মাক্কারের পিডিএফটা ফরওয়ার্ড করে দিতেছি গ্রুপে। জি, ফাইনাল দেন ভার্সন। ফরওয়ার্ড করে দেন। আপনাকে একটু কম্পেয়ার করে আমি বুঝাই দিই। আমি যখন ক্লাস নেই আপনাদেরকে, এই যে যেভাবে দৌড়ে দৌড়ে আমি আপনাদেরকে পড়াই, সেই জিনিসটা আসলে কেউ পড়ায় না। এবং আমি আগেই বলছি, প্রত্যেক ক্লাসে বলি, আমি আপনাকে বড়শি দিয়ে মাছ কিভাবে ধরতে হয় সেটা শিখাবো। আমি বড়শি দিয়ে মাছ ধরে আপনাকে দিব আর আপনি খাবেন, সেটা করলে আপনার ওই সারা জীবনই 5, 5.5, 6 এর মধ্যেই ভাইয়া আর দিয়ে দিছি গ্রুপে, দেখেন। আসেন। এবং প্রত্যেক টিচাররা প্রত্যেকেই বলে মাক্কার পড়েন, মাক্কার পড়েন। মাক্কার পড়ার দরকার নাই। মাক্কার ছাড়া ওই ইংলিশের আরো ভালো বই আছে, আমি সেইটা আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব। ওকে, ইংলিশ ভার্সন আর কি। সো আমারটা বাংলা এবং ইংলিশে মিক্সড করা আর কি, এবং আমি স্ট্র্যাটেজি গুলো দিয়ে দিছি। যে ভাই, আগের রেকর্ডেড ক্লাসগুলো ওগুলা কি কোথায় দেওয়া আছে? এই যে আহ, এই গ্রুপেই কি দেওয়া আছে নাকি ওই যে ইউটিউবে যে? গ্রুপে আপনাকে যেগুলো দিলাম আপনি দেখেন, গ্রুপে কয়েকটা ক্লাস দিছি, এগুলো হচ্ছে এই ব্যাচের ক্লাসের। আর আগের ব্যাচের ক্লাসগুলোর যে বই ইয়েগুলো আছে, ক্লাসগুলো আছে, এখানে পাবেন। আপনি আসবেন, আসেন, এখানে আসেন। এটা হচ্ছে এইচ ক্যারিয়ার একাডেমির, এটা হচ্ছে আমার পার্সোনাল, এটা হচ্ছে আমার একাডেমি। এখানে একাডেমিতে এসে প্লেলিস্টে যাবেন, প্লেলিস্টে যেয়ে দেখবেন এখানে রাইটিং টাস্ক 1 2, লিসেনিং ফুল কোর্স, রিডিং ফুল কোর্স, স্পিকিং স্পিকিং আছে। কেমন? স্পিকিং ফুল কোর্স আছে, রিডিং এর আইএলটিএস প্রিমিয়াম ব্যাচের ক্লাস আছে, আর আপনার হচ্ছে স্পেশাল কেয়ার ব্যাচ আর কি। সো এটা ক্লাসও আসতেছে আর কি, সবগুলো আসেন। আমি এখানে বলছি, এই যে প্রশ্নটা দেখেন আগে, এখানে প্রশ্ন কি করছে এটা, এটা বুঝেন। তো এটা তো আমি আপনাদেরকে বুঝাইলাম কিভাবে লিখতে হয়, কিভাবে করতে হয় সেগুলো। ডু ইউ স্টাডি ওর ওয়ার্ক? তো এখানে আপনি যদি আপনি দুইটাই করেন তাহলে আনসার কিভাবে দিবেন? অল্টারনেটিভলি আমি তিনটে চারটে আনসার দিয়ে দিছি। ওকে, এখানে এজ এ স্টুডেন্ট হিসেবে আপনি কিভাবে আনসার দিবেন? গ্রাজুয়েট আপনি কমপ্লিট করে ফেলছেন, সেই হিসাবে কিভাবে আনসার দিবেন? এবং একটা ব্যান্ড 9 লেভেলের আনসার কিভাবে দিবেন আপনি, সেটাও আমি এখানে দিছি। In fact, I have been studying computer science since 2 years ago, and I am striving to continue. Strive মানে কি বলেন? স্ট্রাইভ মানে কি বলেন শুনি আপনাদের কাছ থেকে। স্ট্রাইভ, প্র্যাকটিস করছে এখনো? ট্রাই এর বেসিক। আপনাদেরকে আমি বলি, ইংলিশের লেভেল সম্পর্কে একটু আইডিয়া রাখেন। ইংলিশের লেভেলটা হচ্ছে তিনটা লেভেল, 6টা লেভেল। A1 A2 একদম বেসিক লেভেল, B1 B2 একদম হচ্ছে 6.5 পর্যন্ত আপনি B2 পাবেন। আর 5.5 হচ্ছে আপনার হচ্ছে, বা 5 হচ্ছে B1। ওকে, তো এই যে দেখেন, আমি ইম্পর্টেন্ট সিনোনিম শিখেছিলাম। এখন দেখেন ট্রাই, এটা কতটা বেসিক ওয়ার্ড। ট্রাই হচ্ছে A1, মানে বাচ্চারা, এটা বাচ্চাদের লেভেল ওয়ার্ড। ও আই ট্রাই, আই অ্যাটেম্প্ট, না এগুলো না বলে মানে স্ট্রাইভ, স্ট্রাইভ।
ট্রাই এর সিনোনিম স্ট্রাইভ, এটা C2, মানে এর উপরে কোনো ভাই ইংলিশ। অ্যাটেম্পট বলা যায় না, অ্যাটেম্পটস? অ্যাটেম্পট বলেন দেখি, অ্যাটেম্পট আপনি যদি বলেন অ্যাটেম্পট, ওকে অ্যাটেম্পট, অ্যাটেম্পট লেভেলটা দেখেন B1, এটা 5। তো আপনি অ্যাটেম্পট না বললে বলেন যে ট্রাই অ্যাটেম্পট, এটা কি? আপনি এটাকে ট্রাই এর সিনোনিম স্ট্রাইভ বলেন না, স্ট্রাইভ। জি, C2 লেভেলের। ও মাই গড, অনেক ভালো। এইসব ওয়ার্ড ইউজ করতে হবে আপনাকে, স্ট্রাইভ। শেয়ার দ্য কম্পিউটার সাউন্ড, কম্পিউটার সাউন্ড স্টোরি হাই ডেফিনিশন, ওকে। strive, strive, শোনা যায়? জি strive, strive, ওকে, সো আমি ভাই, বলি, আপনাদের একটা বই আসছিল না, ওই যে ওয়ার্ড স্মিথ, যেটা আমি নিছিলাম, অনেক ভালো বই ছিল এটা। ওটা ওইটা তো আছে, ওইটা আসলে এখন আমার কাছে হচ্ছে খালি PDF থেকে আমি পড়াচ্ছি, মানে দেখাচ্ছি। আর ওই বইটা হচ্ছে এখন নাইম স্যারের আন্ডারে আছে আর কি, কেমন? ওইটা তো আমি কোতোর, তাই না? তো হুম। ওইটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক অফ ইংলিশ ভোকাবুলারি, ওইগুলো হচ্ছে আপনি হচ্ছে একদম রুট, ইংলিশের রুট থেকে শিখবেন। ওকে, আচ্ছা আসেন। So strive, continue my educational activities. Moreover, I have been currently planning to pursue my MBA degree. আপনি যে ডিগ্রিতে পার্সু করতে চাচ্ছেন in the UK or Canada or Australia, whatever. As a native speaker, আপনি as a native speaker, English proficiency, বলতে আপনি একটা এক্সপ্রেশন দিলেন, বললেন যে in the UK and Australia, as a non-native speaker, the English proficiency level is required to prove for taking any degree abroad or overseas, এই কথা বললেন এইভাবে। এখন আসেন, দুইটা মিস্টেক আপনি কখনোই করেন না। একটা মিস্টেকের কথা, এই যে ওটা, এটা, এই জিনিসটাই আসলে কি কইছে জানেন? এই জিনিসটাই একটু আগে আমরা নিয়ে আসছি। এই যে এই জিনিসটাই আসলে তারা বলছে, বুঝছেন? এই জিনিসটাই অন্যভাবে তারা বলছে যে এটা হচ্ছে পোর রেসপন্স, পোর পোর রেসপন্স। আপনি এইভাবে দিলে আপনি মার্কস পাবেন 3, 4, 5। এটা পোর রেসপন্স, তার মানে আমি এখানে বইয়ে জিনিসটাকে অন্যভাবে উল্লেখ করছি। কি 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 করছি? আমি বলছি দুই ধরনের মিস্টেক আমরা করে থাকি, একটা হচ্ছে পোর রেসপন্স দেই, অথবা আরেকটা হচ্ছে আমরা কি করি, এবং অফ টপিকে কথা বলি। মানে আমি যে টপিকে ছিলাম সেই টপিক থেকে চলে গেছি এক্সাম হলে। আপনি বলতেছেন, ওয়েল, when I was the child my favorite color was blue because it's same to next door in turn into এত, তারপরে ফেভারিট কালার এত, তারপরে হচ্ছে চেঞ্জ ইসে পার্পল। আপনি অন্যদিকে চলে গেছেন জিনিসটা নিয়ে। এভাবে করা যাবে না। গুড এক্সাম্পল আনসার, আপনি ব্যান লেভেলের আনসার যদি বলতে চান, হোয়াট ইজ ইউর ফেভারিট, আমি কালকে বলছিলাম এটা হচ্ছে হচ্ছে কানেক্টর, এবং এটা নেটিভ নেটিভ এক্সপ্রেশন। তো আপনি যখন নেটিভ স্পিকারদের মতন এক্সপ্রেশন দিবেন, অনেস্টলি স্পিকিং, মাই প্রেফারেন্স, এখানে দেখেন প্রেফারেন্সটা কি, মাই প্রেফারেন্স বেরিজ, বেরিজ হচ্ছে আপনার, বলেন এই মাই প্রেফারেন্স, এটা কি এটা হচ্ছে, এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, ফেভারিট হচ্ছে অ্যাডজেক্টিভ। আনসার করার সময় দেখেন আমি প্রেফারেন্স দিয়ে বলছি, এটা হচ্ছে এখন নাউন। আপনি, আমি আগেই বলছি প্যারাফ্রেজিং এর জন্য আপনাকে অবশ্যই আমার প্রথম ক্লাসটা করতে হবে। প্যারাফ্রেজিংটার আপনাকে কিভাবে করতে হবে, চেঞ্জিং দ্য ওয়ার্ডার, চেঞ্জিং দ্য ওয়ার্ড ফর্ম, ঠিক আছে, অথবা রিপ্লেস দ্য ওয়ার্ডার রিপ্লেস করা, এটা একটা। আরেকটা হচ্ছে চেঞ্জিং দ্য পার্টস অফ স্পিচ, এবং ফর্ম যেটাকে বলি আমরা বলি। সো এখানে দেখেন ফেভারিট, হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, কালার হচ্ছে নাউন, আর ফেভারিট হচ্ছে অ্যাডজেক্টিভ, এখানে আমি সেটাকে নাউন করে ফেলছি। ভেরিজ ফ্রম ডিফারেন্ট পারপাসেস অ্যাজ অ্যান ইলাস্ট্রেশন, আপনি তখন পরীক্ষার হলে বলেন ফর এক্সাম্পল, রাখেন এইসব ফর এক্সাম্পল দিয়া, এই 5, 5.5 বেশি পাবেন না। অ্যাজ অ্যান ইলাস্ট্রেশন হোয়েন চুজিং ক্লথ, আমি যখন ক্লথটা চুজ করি, ফেভারিটের সিনোনিম টেন টু গো ফর ব্লু সিন্স ব্লু গোস ওয়েল উইথ মাই স্কিন টিউন, আপনার স্কিন টিউনের সাথে ভালো যাচ্ছে সেই জন্য। হাউএভার, যাই হোক, এটাকে আপনি আবার অ্যাট্রাক্ট করে বলতেছেন। এই যে এই লেভেলের ওয়ার্ড আপনি যখন সেন্টেন্স গুলো বলবেন,
সেন্টেন্স কিন্তু খুব শর্ট, আপনি কিন্তু সবকিছু এখানে নিয়ে আসতেছেন একটা সেন্টেন্সের মধ্যে। মানে আপনি তরকারি কিন্তু রান্না করতেছেন 1 কেজি, ধরেন 1 কিলো চিকেন দিয়ে রান্না করতেছেন, কিন্তু আপনি সেটা 10-20 জনের খাওয়াইতেছেন অল্প অল্প একটু দিয়া, সবাই মজা পাইতেছে, বুঝছেন না? তো স্পিকিং এ তো আপনি এক্সামটা তো হাফ 1 আওয়ারের মধ্যেই দিবেন বা 15 মিনিটের ভিতরে শেষ করবেন। সো আপনাকে ওইভাবে প্রস্তুতি নিতে হবে। আবার ফর হাউস ডেকোরেশন, দেখেন সে বলতেছে এখন আমার হাউস ডেকোরেশনের ক্ষেত্রে আই উড প্রেফার, এখন দেখেন প্রেফার আসছে ফেভারিটের, এটাকে আমরা এখন কি করছি, বারবে নিয়ে আসছি। দেখেন বারবে নিয়ে আসছি, কতভাবে নিয়ে আসা যায়, বারবে নিয়ে আসছি। অ্যাডভান্স কিভাবে ইউজ করতে হয়, অ্যাডভান্স ভোকাবুলারি, হোয়াইট এজ এ ক্রিয়েট পিসফুল ভাইব, শান্তিপূর্ণ যে রুমের জন্য। রাইট, এখন আসেন, আমরা বলছিলাম ফ্রেজাল ভার্ব ইউজ করছি, যে ওয়ার্ডের প্যারাফ্রেজিং ইউজ করছি। আপনি এইভাবে শিখলে ডিফারেন্ট টাইপ অফ সেন্টেন্স ইউজ করছি, একবার নাউন দিয়ে ইউজ করছি, আর একবার ভার্ব দিয়ে ইউজ করতেছি। অ্যাডভান্স গ্রামার, হ্যাজ বিন ইউজ করতেছি, ইজ না ইউজ করে বা এম না ইউজ করে, লিঙ্কিং ওয়ার্ড, যে লিঙ্কিং ওয়ার্ড গুলোর কথা বলছি, হাউ আবার, ফর এক্সাম্পল, অ্যাজ এন ইলাস্ট্রেশন, এই জিনিসগুলো লিঙ্কিং ওয়ার্ড। তারপরে অর্গানাইজ এন্ড ইনফরমেটিভ, ওয়ার্ডটা কিন্তু অর্গানাইজ এবং অল্প কথায় কিন্তু আমার পুরো আনসারটা ইনফরমেটিভ। আপনাদের এই আনসারটা ভালো লাগছে কিনা বলেন? আপনি এটাকে কত দিবেন, আপনার কাছে স্যাটিসফ্যাকশন হয়েছে কিনা, আপনি স্যাটিসফাই কিনা এই আনসারটা দিয়ে? জি ভাই, আমি 2 দিন আগে একটা মক দিছিলাম, আমার এগুলাই বলছিল। এই 8, 8.5। হুম। অসম আপু, অন্বেষা আপু বলেন, এই ধরনের আনসার যদি আপনি ডেলিভারি দেন, কি মনে করেন আপনি স্যাটিসফাই কিনা? জি জি ভাইয়া, ভাইয়া। স্যাটিসফাই। তো অল্প কথায় কিন্তু আনসার দিতে হবে, নট নেসেসারি যে 3-4 মিনিট দিয়ে আপনি কিছু আপনি বলতে পারতেছেন, কিন্তু এখানে নাই অ্যাডজেক্টিভ, নাই লিঙ্কিং ওয়ার্ড, নাই আপনার ওয়ার্ড চেঞ্জিং, নাই আপনার হচ্ছে অর্গানাইজিং ইনফরমেটিভ, আপনি শুধু বলেই যাচ্ছেন। দিস ইজ নট হাউ দে জাস্টিফাই ইয়োর, কি বলে এটাকে, ফ্লুয়েন্সি জাস্টিফাই শুধু করে না, এখানে 4টা বিষয় আপনাকে জাস্টিফাই করে। ওকে, আসেন এরপরে কি বলছিলাম, এই জিনিসগুলো এবং এক্সাম্পল এবং রিজন। আমি রিজন দিছি, কেন রিজন গুলো বলছি, যে ওই যে দেখেন আমার স্কিন টোনের সাথে যায়, এটা হচ্ছে একটা রিজন। আরেকটা কি, এই রুমটাকে পিসফুল ভাইব দেয়, এটা একটা রিজন। এবং এটাও আবার এক্সাম্পলের মধ্যে রিজন দিয়ে দিছি। দেখেন এখন যদি স্টাডির ক্ষেত্রে বলেন আপনি, স্যাম্পল আনসার, টু বি অনেস্ট আই এম প্রাইভেট এমপ্লয়িজ, আই এম কারেন্টলি ওয়ার্কিং এজ এ অফিসার হিসেবে কাজ করি। এই যে দেখেন, রান অফ দ্য মিল, এটা মানে কি, মানে কেউ জানেন? এই টুকটাক জিনিস আমি কিন্তু আমার স্যাম্পল আনসারে নিয়ে আসছি। এইটা কিন্তু আমি বলতেছি কিভাবে, এখন পর্যন্ত কিন্তু আমি আনসার মেইন জিনিসে আসি নাই। আপনাকে শিখাচ্ছি কিভাবে আপনি বড়শিটা রেডি করবেন, তারপরে কিভাবে টোপটা লাগাবেন, তারপরে কিভাবে আপনি পুকুরের মধ্যে ফেলে দিবেন, তারপরে কিভাবে আপনি মাছটা উঠাবেন, তারপরে রান্না করবেন কিভাবে, সেই জিনিসটা আমি ধাপে ধাপে দেখাচ্ছি। রাইট, এটার মিনিং আমরা জানতে চাইছিলাম, তাই না? আচ্ছা, এটা হচ্ছে কমন, স্ট্যান্ডার্ড, ওয়ান এন্ড এভারেজ, অর্ডিনারি, এই জিনিসগুলো বোঝায়। ওকে, এগুলোর মানে কি বোঝায়, অর্ডিনারি বোঝায়। ওকে, সো অর্ডিনারি, নট ইন স্পেশাল অর এক্সাইটিং, কোনো কিছু এক্সাইটিং না, তার মানে কি আপনি যে জায়গায় জব করতেছেন সেটা কোনো এক্সাইটিং বিষয় না। মানে হচ্ছে এটা আপনি একটা অর্ডিনারি জব করতেছেন, যেটা হচ্ছে 9 to 5 জব, মানে 9টা থেকে শুরু হয় এন্ড 5টার সময় সেই জবটা শেষ হয় একটা প্রাইভেট কোম্পানিতে। স্পেশালি, সরি, এসেনশিয়ালি আমি বলতে চাই স্টপ গ্যাপ আনটিল, এটার মিনিংটা শিখেন, জিনিসগুলো শিখে ফেলবেন সাথে সাথে। যাদের কাছে বই আছে গোড়া প্র্যাকটিস করে ফেলবেন, একদম ইজি। আসেন, ডাজ মিন স্টপ গ্যাপ, পার্মানেন্ট অ্যাকোমোডেশন, অর কি বলছে, যে কি বলছে দেখেন, এটার মানে স্টপ গ্যাপ, মানে এটা এই জায়গা থেকে শিখি আমরা, ক্যামব্রিজ থেকে শিখবো। ওকে, ক্যামব্রিজ থেকে সবসময় শিখবো। Stopgap. Stopgap. ওকে, সামথিং ইন্টেন্ড ফর দ্য টেম্পোরারি,
কোনো কি জিনিস হচ্ছে টেম্পোরারি, যে জিনিসটা টেম্পোরারি, আপনি আপনার কোনো বেটার অপশন খুঁজে না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি কি করতেছেন, এই জবটাই করবেন, এটাই বুঝাচ্ছেন যে এটা হচ্ছে টেম্পোরারি। আই কুড ফাইন্ড এমপ্লয়মেন্ট ইন মাই স্পেশাল ফিল্ড, আমি আমার স্পেশাল ফিল্ডে যদি জব না পাই তাহলে আমি, হুইচ হ্যাজ বিন, যে জবটা ছিল আমার টিচিং প্রফেশন, যে জবটা হচ্ছে আমি ডিজিটাল মার্কেটের, যে জবটা হচ্ছে আপনার সরকারি জব, সেটা যদি না পান তাহলে আপনি এই সাধারণ যে এই যে নর্মাল জব আছে এটা করে যাচ্ছেন আপনি, সেই জিনিসটা বোঝাইছে। কতটা স্ট্রংলি ভাবে আপনাকে সুন্দরভাবে দিছে দেখেন। দেখেন আলসে স্পিকিং টেস্ট পার্ট 1, আপনি যখন পার্ট 1 বলবেন, পার্ট 1 যখন আপনি শিখবেন তখন 3টাও শিখা হয়ে যাবে। পার্ট 1টা হচ্ছে শর্ট করে একটা আনসার আপনি দিবেন, কবে কি ওয়েতে আনসার দেওয়া যায়। আমি আপনাদেরকে আপনাদের ফ্লুয়েন্সিটাকে ডেভেলপ করার জন্য এবং আলসের জন্য আপনি ব্যান্ড +8 পান সেজন্য এমন একটা, এমন কয়েকটা স্ট্র্যাটেজি ডেভেলপ করছি। আই ডোন্ট নো কেন আইএলটিএস টিচাররা এই ধরনের স্ট্র্যাটেজি ডেভেলপ করে না, তো বা এগুলো নিয়ে কথা বলে না, শুধু মার্কারের সাজেশন করে এবং প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো পড়ে যেতে বলে, এইটাই। কিন্তু আপনি এই বইটা অথবা আমার যে স্ট্র্যাটেজি এগুলো ফলো করলে কি হবে, আপনি সারা জীবন ইংলিশে কথা বলতে পারবেন, আপনি সারা জীবন হচ্ছে কথা বলার স্টাইল আপনি শিখে ফেলবেন। একটা কথা ধরেন লজিক দিয়ে আসছে, হোয়াই রিলেটেড কোয়েশ্চেন যখন আসে আপনি সেটা আনসার কিভাবে করবেন? হোয়াই দিয়ে তো মানুষে প্রশ্ন করে অনেক। আমি ধরেন সেই দিন তাবাসসুম আপুর সাথে কথা বলছিলাম, সে বলল ভাইয়া আমি কি আসলে মাস্টার্স এর সার্টিফিকেট মাস্টার্স করতে গেলে দেখাইতে পারবো? হ্যাঁ, দেখাইতে পারবেন, কিন্তু হোয়াই, কেন দেখাবেন? রিজনটা কি? কেন সেকেন্ড মাস্টার্স করতে চাচ্ছেন? এই জিনিসগুলো নিয়ে আমি প্রশ্ন করছিলাম। সো আনসার গুলো আপনি কিভাবে, যদি আপনি আনসার নাও পারেন তারপরে হচ্ছে আপনি কিভাবে গুছায় বলবেন এই আনসার। ধরেন এখানে আপনাদেরকে বলছি এই মেথড, এই স্ট্র্যাটেজি যদি আপনি শিখতে পারেন তাহলে এই স্ট্রাকচার গুলো আপনাকে আলসে ব্যান্ড 8+ পেতে সহায়তা করবে। এর এর ডিপেন্ড করে আপনি কতটা ফ্লুয়েন্স, ডিপেন্ড করে আপনি কতটা গ্রামাটিক্যাল রেঞ্জ ইউজ করছেন, আপনি ভোকাবুলারি কতটা ইউজ করতে পারছেন সেই বিষয়ের উপরে আসলে। এবং এই মেথড গুলো আপনাকে 100% হেল্প করবে, কিন্তু এগুলা পরে পরে ক্লাস করে করে বইটা পরে পরে আয়ত্ত করে ফেলতে হবে। এখন দেখেন হোয়াই রিলেটেড কোয়েশ্চেন যদি আসে, তাহলে যদি হোয়াই দিয়ে প্রশ্ন শুরু হয় তাহলে কিভাবে আনসার করবেন? একটা হচ্ছে আপনি প্রথম একটা রিজন দিতে পারেন মেনলি, এই মেনলি কানেক্টর দিয়ে। দ্বিতীয় আনসারটা দিতে পারেন মোর ইম্পর্টেন্টলি, দ্বিতীয় রিজনটা দিতে পারেন। অথবা আপনি বলতে পারেন ফার্স্টলি ওর মেইনলি প্রথম রিজন, অথবা বিসাইড সেকেন্ড রিজন, লাস্ট নট লিস্ট থার্ড রিজন, এরকম হইতে পারে। এখন দেখেন এখানে আমি বলতেছি, যখন আপনাকে হোয়াই দিয়ে প্রশ্ন করবে তখন আপনি আনসার করবেন 2টা অথবা 3টা রিজন বলবেন, 2টা অথবা 3টা কি কারণ বলবেন, মানে রিজন গুলো বলবেন। যদি আপনি 3টা দিয়ে বলেন তাহলে এইভাবে শুরু করতে পারেন যে ফার্স্টলি অথবা মেইনলি অথবা বিসাইডস। ওকে, সো আপনি শুরু করলেন মেইনলি, মেইনলি এই কারণে, তারপরে বলেন বিসাইড যে ওই কারণগুলোর কারণে, তারপরে লাস্টলি এটা থার্ড নাম্বার, মানে লাস্টলি আমি বাট নট লিস্ট, বা লাস্ট বাট নট লিস্ট এরকম বলতেছেন। যেমন আমি আপনাকে বললো যে হোয়াই ডু ইউ পিপল লাইক ইউ, হোয়াই ডু পিপল লাইক ইউ গাইস, কেন আপনাকে পছন্দ করবে মানুষ? 2টা রিজন বলেন দেখি শুনি। একটা হচ্ছে আপনি অনেস্ট, আপনি যা বলেন সত্য বলেন এবং আপনি পরোপকারী, এরকম। কি বলেন অন্বেষা আপু? আপনি ধরেন, আপনাকে কেন মানুষ হিসাবে, আপনাকে একজন ভালো মানুষ হিসাবে কেন আমরা পছন্দ করব, সেটার 2টা লজিক দেন শুনি। একটা দিবেন মেইনলি দিয়ে, একটা হচ্ছে বিসাইড দিয়ে দিবেন। তাছাড়া এইটার কারণে, প্রথম কারণ হচ্ছে আমি ভাই সহজ সরল যে জিনিসটা বুঝি সেটা মানুষকে বুঝে বলতে পারি। বলেন শুনি। এখানে আমরাই আছি, আর কেউ নাই, কেমন? বলে ফেলেন। সজল বলো তো। হ্যালো। ভাই আমি অনেক মিশুক। হ্যাঁ সেটা বলেন, আপনি সুন্দর করে ইংলিশে বলেন। মেইনলি মেইনলি আই আই লাভ টু এনজয়, অথবা আই এনজয় দ্য টকিং উইথ নিউ পিপল, এরকম বলেন, বলতে থাকেন।
Mainly, I love to talk with new people and I want to share everything Yeah. with them. Okay. Right? তাছাড়াও I can gather new knowledge and information from the other people experiences, but Oh, not yes. least they also can share their own emotion and understanding, and they can believe easily because I believe myself as a trust people. People can trust me by this reason. এই কারণে, তাই না? এই কারণে এরকম বলতে পারেন। ওকে, আসেন। তো হোয়াই ডু পিপল ট্রাভেল ইন ইউর কান্ট্রি ব্রাদার? বলেন কেন আপনার, অথবা বলেন তাবাসসুম, বলো কেন তোমার কান্ট্রিতে মানুষ ভিজিট করতে চাইবে? তুমি কি কি উদাহরণ দিবা? মেইনলি দিয়ে বলো, বিসাইড দিয়ে বলো, অথবা এই আনসারটাই বলো দেখে দেখে। তাবাসসুম। Sir, mainly they can visit my country for official or business purpose. Besides, they can gather knowledge and information by traveling. Last but not least, they also can remove their monotonic life. মনোটোনিক লাইফ। এটা এটা বলেন, দীপু বলো, এইটা এই আনসারটা কি বলো শুনি। দীপু, শরীফুল বলো এটা কি? Mainly, they can visit my country for official or business purposes. Besides, they can gather knowledge and information while traveling. Last but not least, they also can remove their monotonic life. জুবায়ের বলো। Mainly, they can visit my country for official or business purposes. Besides, they can gather knowledge and information by traveling. But last but not least, they also can remove their monotonic life. ওকে, এই আনসারটা কি একটু বড় করা যাবে কিনা? কেউ কি বড় করতে পারবে না? অনিশা আপু, এটা কি কি একটু বড় করা যায় আনসারটাকে? যদি জি আরেকটু ভাইয়া, যাবে। try বলবো। করেন তো। বলেন। Mainly, people can visit my country for official or business purposes. On the other hand, my country is full of natural beauty, so they can gather knowledge and information by traveling. Last but not the least, traveling can can হেল্প also দেম। remove their monotonic life. ওকে, আচ্ছা, আসেন। So why do people travel in your country? To be honest, they can visit my country for official or business purposes. In due to in my country as a growing industry, lots of industry established in my country, like technological. Besides, they can gather knowledge and information by traveling my country. It's full of flora and fauna, and there is a lots of tourist attraction in my country, like Cox's Bazar, which is the largest sea beach in the world. And also they can gather information by sharing their own knowledge with other people, meeting with new people. And but last but not least, they can remove their monotonic life because they are busy with their own job and sometimes they can bore. So that's why they can obviously visit my country. আপনি এইভাবে বলা যায় কিনা বলেন? একটু একটু সুন্দর হয়েছে না আনসার গুলো? ভাইয়া, বলা তো যায়, হ্যাঁ, এই কিন্তু আপনার আমাদের তো মাথায় এত কিছু আসে না, এটাই আসে না, হচ্ছে এই জন্য সমস্যা। আপনাদেরকে এই মাথায় আসে না দেখে ধরে ধরে মেইনলি বিসাইড কানেক্টর দিয়ে দিয়ে হোয়াই দিয়ে প্রশ্ন করলে কিভাবে আপনি আনসার করতে পারেন, এগুলো আপনি আজকে একটা শিখছেন। আপনি হোয়াই দিয়ে 5টা আপনি কোয়েশ্চেন বের করবেন, হোয়াই রিলেটেড কোয়েশ্চেন, স্পিকিং কোয়েশ্চেন। আপনি গুগলে সার্চ দিবেন, 5টা 6টা আসবে, সেগুলো নিয়ে মেইনলি বিসাইড এরকম, অথবা অন্য ভাবে বলতে পারেন হোয়াই ডু হোয়াই ডু ইউ ইউজ ইন্টারনেট, হোয়াই ডু ইউ ইউজ সোশ্যাল মিডিয়া, কেন আপনি সোশ্যাল মিডিয়া ইউজ করেন বলেন।
আমরা বলি না, হ্যাঁ আমি সো টু বি অনেস্ট, মেইনলি আই ইউজ সোশ্যাল সাইট ফর getting new informations and data. On the other hand, I want to love with meeting the new peoples, and I can send a friend request to the Facebook, and whenever he or she accepted my friend request, then we can share our own experience, starting by hi and hello, and then we know each others. এরকম করে বলেন। More specifically, I can use the social media where I can get all the all the recent news অথবা নিউজ ফিড, আপনি বলতে পারেন যেভাবে বলেন আর কি, recent news in the social media, because I don't have any television in my room. So I think this is the good way to browse, এরকম করলেন ব্রাউজিং অথবা browse the social site for getting those নলেজ আইডিয়া, এরকম করে বলতে পারেন। রাইট, এখন এখন দেখেন বলি। তো এখন হচ্ছে আপনারা যেটা করবেন, আপনারা এখন হচ্ছে হোয়াই দিয়ে আমি হচ্ছে 10 মিনিটের, আপনার 10 মিনিটের একটা ব্রেক নিব, নিয়ে হচ্ছে আপনাদেরকে একটা দিয়ে দিচ্ছি। ধরেন হোয়াই দিয়ে প্রশ্ন, হোয়াই রিলেটেড কোয়েশ্চেন্স ইন আস স্পিক, আপনাদের সাথে সাথে দিব, আপনারা রেডি করে গ্রুপে দিবেন, 10 মিনিটের ভিতরে গ্রুপে দিবেন। ধরেন এখানে দেখি আমি হোয়াই রিলেটেড কয়েকটা কোয়েশ্চেন আপনারা পারেন কিনা, 3টা রিজন দিয়ে দিয়ে রিলেটেড কোয়েশ্চেন দিবেন। হোয়াই 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 এগুলো আসে নাই। আমি এটাকে যদি এত কষ্ট না করে চ্যাট জিপিটি কে বলি, সে তাড়াতাড়ি দিয়ে দিবে। ও হোয়াই রিলেটেড দিয়েও কোয়েশ্চেন দিতেছে না, দেখেন। হ্যাঁ, ভাইয়া প্রিমিয়াম দেন ভার্সন থাকলে দিত। আমি, ওকে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দেখি প্রশ্ন। আম্মা, ওকে, দেখি করে কিনা। এই যে আসছে, ওকে। আচ্ছা, ওয়াই দিয়ে প্রশ্ন করছে, আপনার হোম টাউন এবং স্টাডি নিয়ে 10 মিনিটস, ওকে। 10 মিনিটের মধ্যে আমি সবগুলো আনসার গ্রুপে দেখতে চাই, এবং এরপরে আবার আমরা ক্লাস করবো, ওকে। পারবেন না? 10 মিনিটে জি 10 ভাই, এই এই অ্যান্সার গুলো কি মিনিট ন্যাচারালি লিখবো? ন্যাচারালি লিখে গ্রুপে সেন্ড করব? হ্যাঁ লিখে সেন্ড করবেন, এবং আমি যে প্যাটার্নটা শিখাইছি সেই প্যাটার্নটা ইউজ করবেন। সো এখানে প্যাটার্নটা আমি দিয়ে দিচ্ছি, আবার এটাকে ছোট করে দিচ্ছি। এখানে প্যাটার্নটা দেখে আপনারা আনসার করতে থাকেন, কেমন? এরপর হচ্ছে আবার আমরা এই ক্লাসটা কন্টিনিউ করব, ওকে। 10 মিনিটস, তো ওকে, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। আমি আবার সেম লিঙ্কই 10 মিনিট পরে জয়েন করবেন।